আজকের ভিডিওটা একটু অন্যরকম। প্রথমেই অভিনন্দন টিম স্পেনকে। তারা আসলে ডিজার্ভ করে। পুরো টুর্নামেন্ট জুড়ে তারা যেভাবে ডমিনেট ফুটবল খেলেছে, তারা আসলে এই শিরোপার যোগ্য দাবিদার। আর আর্জেন্টিনা খুব গুছিয়ে এইবার টুর্নামেন্ট খেলতে পারে নাই। অনেকগুলো কামব্যাক দিয়ে জিতেছে, কিন্তু আসলে টিম স্পেনের সঙ্গে তারা দাঁড়াতেই পারে নাই। সো এই জয়টা আসলে স্পেন ডিজার্ভ করে। তবে কষ্ট লাগছে, আর্জেন্টিনা আমার পছন্দের দল। তারা টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে সোনালি ট্রফিটা ঘরে তুলতে পারে নাই। সেই সঙ্গে আর একটু কষ্ট লাগছে আমাদের মতন প্রজন্ম যারা লিও মেসি খেলা দেখে আর্জেন্টিনার ফ্যান হয়ে খেলা দেখেছে, তারা লিওন মেসিকে মিস করবো পরবর্তীতে। সম্ভবত তিনি তার শেষ খেলা খেলে শেষ করে ফেলেছেন। তার জন্য অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ তিনি ছিলেন একজন ম্যাজিশিয়ানের মতো। মূলত তাকে নিয়ে আসলে কোনো সমালোচনা করার কিছু নাই। ফুটবল মানে এই ম্যাজিশিয়ান যা ফুটবলে দিয়েছে তা অনবদ্য। ফুটবল তাকে মনে রাখবে। আমি মনে করি ফুটবল ম্যাজিশিয়ান তার জীবনে অনেক কিছু দিয়েছে, সে সবকিছু পেয়েওছে। টানা 3বার ফাইনাল খেলেছে এমন একজন ম্যাজিশিয়ান, সত্যি অবিশ্বাস্য। এই বয়সে এরকম পারফরমেন্স আমাকে খুবই মুগ্ধ করেছে। তবে পরবর্তীতে তাকে খুবই মিস করব, এটা ভেবে খুবই কষ্ট লাগছে। তবে হয়তো তার শূন্য স্থান অন্য কেউ এসে পূরণ করবে, এই আশায় রাখি। তবে কি সেই শূন্য স্থান আসলে কি পূরণ হবে? আসলে পূরণ হবে না। তিনি ছিলেন একজন ম্যাজিশিয়ান, অসাধারণ একটা খেলোয়াড় ছিল, যাকে আসলে ডিসক্রাইব করার মতন অ্যাবিলিটি আমার নাই। আমি তার খেলা মিস করব। সঙ্গে এবার বিশ্বকাপ অনেক লিজেন্ডারি ফুটবলার বিদায় নিয়েছেন। অবশ্য প্রথমে আছে ক্রিস্টিয়ানো রোনালদো, অসাধারণ একজন ফুটবলার। নেইমার জুনিয়র, ব্রাজিলের প্লেয়ারদের মধ্যে অন্যতম একজন অবশ্যই। এরকম অনেকেই আছে, লুকা মদ্রিচ। অনেক প্লেয়ার এবার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, যাদের খেলা মূলত আমাদের প্রজন্ম বিশ্বকাপ এলেই যাদের নাম উচ্চারিত হয়, মূলত তাদেরকে পরবর্তীতে আমরা হয়তো মিস করব। এটা একটু কষ্টের ব্যাপার। তবে আমার মনে হয় না এই প্রজন্মের ফুটবলের যাদের নাম আমি বললাম, যারা আমাদেরকে যেভাবে হৃদয়ে গেঁথেছে, পরবর্তীতে কি অন্য কোনো প্লেয়ার আমাদেরকে সেভাবে হৃদয়ে গাঁথবে? আমার মনে হয় না তারা সেইভাবে কেউ অন্য আমাদের হৃদয়ে এরকম ভাবে গেঁথে যাবে। তা মানে এই প্রজন্মটা এমন সব ফুটবলারদের দেখেছে, অসাধারণ। লিওনেল মেসি তার জীবনের শেষ বিশ্বকাপ হয়তো মনে হয় খেলেই ফেলেছেন, তিনি যদিও এখন অফিসিয়ালি কোনো নোটিশ আমি দেখি নাই। তবে মিস করবো তাকে পরবর্তীতে প্রচন্ড। একজন লিওনেল মেসিকে কেন্দ্র করে যে একটা টিম কিভাবে খেলতে পারে, সেটা টিম আর্জেন্টিনাকে দেখলেই বোঝা যায়। আমার পরিষ্কার মনে আছে 2014তেই মোটামুটি আমি বিশ্বকাপ ভালোভাবে বুঝতে শিখেছি। ওই বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে জার্মানির কাছে শেষ মুহূর্তে মারিও গোটজের কাছে যে গোলটা খেয়ে হোঁচট খেয়েছিল, আমি প্রচন্ড কষ্ট পেয়েছিলাম। এরপর 18 বিশ্বকাপে একেবারে ছন্ন ছাড়া একটা দল নিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপে এসেছিল, কোনো পারফরমেন্স ছাড়াই সেই বিশ্বকাপ থেকে বিদায় নেই। এরপর 2022 বিশ্বকাপ, কাতার বিশ্বকাপে অসাধারণ একটা রূপকথার ইতিহাস লেখেন লুসাইল স্টেডিয়াম লিওনেল মেসি ও তার সহপাঠীরা, যে যার প্রেক্ষিতে আর্জেন্টিনার 3বার বিশ্বকাপ নেওয়ার যোগ্যতা অর্জন করে। এরপরে ধারাবাহিকতা আমাদের সবারই জানা, লিওনেল মেসি তারা ধারাবাহিক পারফরমেন্স রেখে চলেছে প্রতি ম্যাচে। এই বয়সেও যে তিনি যেভাবে খেলেছেন, সেটা আসলে চোখে পড়ার মতো। আসলে তাকে নিয়ে সমালোচনা করা বা তাকে নিয়ে
বাজে মন্তব্য করা একদমই সমীচীন নয়, কারণ তিনি একজন লিজেন্ডারি ফুটবলার। তিনি সবকিছুই পেয়ে গেছেন, তার কোনো অপূর্ণতা বলে কিছু আছে আমার মনে হয় না। তবে বিশ্বকাপটা জিততে পারলে তিনি আর একটু অন্য লেভেলে চলে যেতে পারতেন। হয়তোবা অন্য লেভেলে যেতে পারবে না বলেই হয়তো তিনি জিততে পারেননি, হোয়াটএভার। তবে আমাদের প্রজন্ম সবসময় লিওনেল মেসির খেলা দেখেই অনুপ্রাণিত। আর হয়তো চিৎকার করে বলা হবে না লিওনেল মেসি মেসি মেসি, এই চিৎকারটা আর হয়তো হবে না। এটা একটু কষ্ট দিচ্ছে। পরবর্তী সময়ের জন্য টিম আর্জেন্টিনার জন্য শুভকামনা। এই আকাশি সাদা জার্সির সঙ্গে আছি, তারা জিতুক হারুক সবসময় তাদের সঙ্গেই আছি, থাকছি। এই বিশ্বকাপ সংখ্যা 3 স্টার, আমার জীবন দশায় 3 স্টার থাকলেও আমি আর্জেন্টিনা করে যাব, আর্জেন্টিনা সমর্থন করে যাব ডাই হ্যান্ড ফ্যান হিসেবে। সবাই ভালো থাকবেন।